হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাপ্পি। আজকে আপনাদের জন্য নতুন একটা টপিকস নিয়ে এসেছি। আমাদের টপিকস হলো আজকে কিভাবে আমরা বাসাবাড়ি ওয়্যারিংয়ের কাজে কেবল নির্ধারণ করব। আমরা বাজারে সচরাচর 1 mm² থেকে 25 mm² কেবল পেয়ে থাকি, যা আমরা বাসাবাড়ির কাজে বা বিভিন্ন লোড দেওয়ার কাজে ব্যবহার করে থাকি, কানেকশন দেওয়ার কাজে ব্যবহার করে থাকি। ওই ক্ষেত্রে আমরা আজকে কপার ওয়্যার নিয়ে কথা বলবো, অ্যালুমিনিয়াম ওয়্যার নিয়ে। আমরা প্রথমে ধরতে পারি 1 mm² যে কেবল এখানে আছে তার থেকে 4 থেকে 6 গুণ যদি আমরা নিই, তাহলে 1 ইন্টু 4 6 ইন্টু 1 আমরা এখানে অ্যাম্পিয়ার পাচ্ছি 4 অ্যাম্পিয়ার থেকে 6 অ্যাম্পিয়ার কারেন্ট। আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, কেবলের ডিস্টেন্স এবং লেংথ ওইটার উপর ডিপেন্ড করে আমাদের ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ হলো 230 ভোল্ট আছে, এখানে লেংথ এবং ডিস্টেন্সের কারণে ভোল্টেজ কমে যাচ্ছে। ওই ক্ষেত্রে আমরা 2% ভোল্টেজ ড্রপ ধরতে পারি। যদি আমরা 4 থেকে 6 অ্যাম্পিয়ারের 2% ভোল্টেজ ড্রপ ধরি, তাহলে আমরা পাচ্ছি 5 অ্যাম্পিয়ার। তাহলে 1 mm² কেবলে আমরা 5 অ্যাম্পিয়ার পাচ্ছি, যা আমরা বাসা বাড়িতে লাইটিং ওয়্যারিংয়ের কাজে ব্যবহার করতে পারবো। তারপর 1.5 mm² যে কেবলটা আমরা এখানে নিচ্ছি, তা যদি একইভাবে 4 থেকে 6 গুণন আমরা যদি করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 6 থেকে 9 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা ভোল্টেজ ড্রপ 2% নিয়ে থাকি, ওই ক্ষেত্রে আমরা পাচ্ছি 8 অ্যাম্পিয়ার। 1.5 mm² কেবলটা আমরা বাসা বাড়িতে ফ্যান এবং এক্সস্ট ফ্যান ওয়্যারিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি। 2.5 mm² যে কেবলটা এখানে আছে, একইভাবে যদি আমরা 2.5 ইন্টু 4 2.5 ইন্টু 6 ইজুকুলটা আমরা এখানে পাচ্ছি 10 অ্যাম্পিয়ার থেকে 15 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা ভোল্টেজ ড্রপ ধরি 2%, তাহলে আমরা পাচ্ছি 12 অ্যাম্পিয়ার, যা আমরা বাসা বাড়িতে এসির ওয়্যারিংয়ের কাজে ব্যবহার করতে পারি। 4 mm² যদি আমরা একইভাবে 4 ইন্টু 4 এবং 4 ইন্টু 6 দিয়ে থাকি, তাহলে আমরা পাচ্ছি 16 অ্যাম্পিয়ার থেকে 24 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা ভোল্টেজ ড্রপ 2% ধরি, তাহলে আমরা এখানে পাচ্ছি 20 অ্যাম্পিয়ার। তাহলে 4 mm² কেবল আমরা বাসা বাড়িতে হিটার এবং গিজারের ওয়্যারিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি। 6 mm² যে কেবলটা যদি আমরা একইভাবে 6 ইন্টু 4 6 ইন্টু 6 ইজুকুল টু আমরা এখানে পাচ্ছি 24 অ্যাম্পিয়ার থেকে 36 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা ভোল্টেজ ড্রপ 2% ধরি, আমরা পাচ্ছি 30 অ্যাম্পিয়ার, যা আমরা বাসা বাড়িতে মেন বোর্ড থেকে সুইচিং বোর্ড পর্যন্ত ওয়্যারিংয়ের কাজে ব্যবহার করতে পারি। 10 অ্যাম্পিয়ার 10 mm² যে কেবলটা আমরা এখানে আছে, এটা যদি আমরা 10 ইন্টু 4 10 ইন্টু 6 যে গুণন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি 40 অ্যাম্পিয়ার থেকে 60 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা এখানে ভোল্টেজ ড্রপ 2% নিই, তাহলে পাচ্ছি 50 অ্যাম্পিয়ার, যা আমরা বাসা বাড়িতে সার্ভিস ওয়্যার হিসেবে ব্যবহার করে থাকি। সার্ভিস ওয়্যার বলতে সচরাচর পোল থেকে মিটার পর্যন্ত যে কেবলটা টানা হয়, ওইটাকে আমরা সচরাচর সার্ভিস ওয়্যার বলে থাকি। এবং আমাদের বাসা বাড়িতে 1 mm² থেকে 10 mm² পর্যন্ত সাইজের কেবলটা ওয়্যারিংয়ের কাজে বিশেষ করে ব্যবহার করা হয়। আর 16 mm² যে আমরা এখানে কেবলটা দেখছি, তাহলে যদি একইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি 16 ইন্টু 4 16 ইন্টু 6, তাহলে আমরা এখানে পাচ্ছি 64 অ্যাম্পিয়ার থেকে 96 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা ভোল্টেজ ড্রপ 2% দিয়ে থাকি, তাহলে আমরা এখানে পাচ্ছি 80 অ্যাম্পিয়ার, যা সচরাচর লার্জ লোডের ক্ষেত্রে ব্যবহার করা। লার্জ লোড বলতে আমরা বুঝি বড় বড় মেল ইন্ডাস্ট্রিতে যেখানে মোটর চলে, ওইখানে আমরা 16 mm² কেবলটা ব্যবহার করতে পারি।
তারপরে হলো 25 স্কোয়ার যে কেবলটা হলো 25 × 4 25 × 6, এটাও আমরা এখানে পাচ্ছি 100 অ্যাম্পিয়ার থেকে 150 অ্যাম্পিয়ার। একইভাবে যদি আমরা এখানে ভোল্টেজ ড্রপ দিয়ে থাকি তাহলে আমরা এখানে পাচ্ছি 125 অ্যাম্পিয়ার। এটা সচরাচর লার্জ লোড ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, আমরা এখানে কপার ওয়্যারস নিয়ে কথা বলছি নাকি অ্যালুমিনিয়াম ওয়্যারস। আপনার নির্দিষ্টভাবে যদি আপনি নিশ্চিত হন যে আপনি ওয়্যারিংয়ের কাজে কোন কেবলে কোন সাইজের কেবল ব্যবহার করছেন, তাহলে আপনার কেবলের যেমন দীর্ঘায়িত হবে তেমন আপনার বাসা বাড়িও সেফ থাকবে। তাই কেবল নির্ধারণের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলে আপনারা কেবল সিলেক্ট করবেন, তাহলে আপনারাও সেফ থাকবেন, আপনার পরিবার সেফ থাকবে। ওকে, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।